হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত। আমি প্রতাপ স্যার। আজকের আমি নিয়ে চলেছি যে সমস্ত স্টুডেন্টরা সিউর আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে থার্ড সেমিস্টারে পড়ছো, সোশিওলজি জেনারেল সাবজেক্টটি রয়েছে, সিসি বা GE3 পেপারটি রয়েছে, তোমাদের জন্য শেষ মুহূর্তে 15 মার্কস, 5 মার্কস ও 2 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি নিয়ে চলে এলাম। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশান কিন্তু অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো বেশি দেরি করব না, কোশ্চেনগুলি আমরা দেখে নেব। প্রথমেই আমরা দেখে নেব 15 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, সমাজ তত্ত্ব উদ্ভবের জন্য দায়ী বিভিন্ন উপাদানগুলি সম্বন্ধে বিশ্লেষণ করো। নেক্সট কোশ্চেন, কার্ল মার্কস বর্ণিত ইতিহাসে বস্তুবাদী ধারণা সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। সামাজিক সংহতি সম্বন্ধে ডুরখেইম কী বলতে চেয়েছেন? যান্ত্রিক সংহতি এবং জৈবিক সংঘ মধ্যে পার্থক্য নির্ণয় করো। এই যে তিনটি কোশ্চেন আমি বললাম, এই তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরই মধ্যে থেকে তোমরা একটি কোশ্চেন 15 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। ডুরখেইমের অনুসরণের সামাজিক ঘটনা তত্ত্বটি আলোচনা করো। ম্যাক্স হেবারের আদর্শ প্রকরণ তত্ত্বটি আলোচনা করো। কার্ল মার্কসের দ্বন্দ্বমূলক বস্তুবাদের ধারণাটির ব্যাখ্যা করো। এই যে তিনটি কোশ্চেন আমি বললাম, তিনটি কোশ্চেন কিন্তু 15 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। ওয়েবার অনুসরণে সামাজিক ক্রিয়ার গুরুত্বপূর্ণ ধরনগুলি কি তা ব্যাখ্যা করো। ম্যাক্স ওয়েবারে বর্ণিত কর্তৃত্বের বিভিন্ন প্রকারগুলি সংক্ষেপে আলোচনা করো। সমাজ তত্ত্বের বিকাশে জ্ঞান দীপ্তির ভূমিকা বিশ্লেষণ করো। এই যে তিনটি কোশ্চেন আমি বললাম, তিনটি কোশ্চেন 15 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনগুলি তোমরা যদি ভালো করে 15 মার্কসের জন্য রেডি করো, অবশ্যই তোমরা এরই মধ্যে থেকে 15 মার্কসের কোশ্চেন কমন পেয়ে যাবে। নেক্সট আমরা দেখে নেব 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, সামাজিক সংহতির একটি উপাদান হিসাবে কর্তৃত্ব ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন, সমাজ তত্ত্বের উদ্ভবে শিল্প বিপ্লবের ভূমিকা লেখো। নেক্সট কোশ্চেন, ম্যাক্স ওয়েবারের আদর্শ প্রকরণ তত্ত্বটি আলোচনা করো। নেক্সট কোশ্চেন, ফরাসি বিপ্লব এবং সমাজ তত্ত্বের উদ্ভবের মধ্যে সম্পর্ক নিরূপণ করো। এই যে চারটি কোশ্চেন আমি বললাম, এই চারটি কোশ্চেন মার্কস 5-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরই মধ্যে থেকে তোমরা একটি কোশ্চেন কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। কার্ল মার্কসের সামাজিক শ্রেণী তত্ত্ব আলোচনা করো। মার্কসের শ্রেণী সংগ্রাম ধারণাটি সংক্ষেপে আলোচনা করো। ডুরখেইম বর্ণিত সামাজিক ঘটনা ধরনগুলির ওপর একটি টিকা লেখো। ডুরখেইম বর্ণিত বিভিন্ন প্রকারের সামাজিক সংহতির বিষয়ে আলোচনা করো। এই যে চারটি কোশ্চেন আমি বললাম, চারটি কোশ্চেন মার্কস 5-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরই মধ্যে থেকে তোমরা একটি কোশ্চেন মার্কস 5-এর জন্য কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। ম্যাক্স হেবারের সামাজিক ক্রিয়া তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। ম্যাক্স ওয়েবারের এরেস্তেহেন ধারণাটি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট কোশ্চেন, শ্রম বিভাজন ও সামাজিক ঐক্যের সম্পর্ক নিরূপণ করো। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। আইনানুগ যুক্তি সিদ্ধ কর্তৃত্বের গুরুত্ব লেখো। নেক্সট কোশ্চেন, সমাজ তত্ত্বের উত্থানের কারণগুলি লেখো। এই যে 5টি কোশ্চেন আমি বললাম, এই 5টি কোশ্চেন মার্কস 5-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরই মধ্যে থেকে তোমরা কিন্তু মার্কস 5-এর কোশ্চেনগুলি কমন পেয়ে যাবে। নেক্সট আমরা দেখে নেব 2 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, একটি নতুন পাঠ্য বিষয় হিসাবে সমাজ তত্ত্ব উদ্ভবের জন্য দায়ী দুটি প্রধান উপাদান কি কি? নেক্সট কোশ্চেন, আদিম সাম্যবাদ কি? নেক্সট, মার্কসের মতানুসারে উৎপাদন সম্পর্ক কি? নেক্সট, অবস্তুগত সামাজিক ঘটনা দুটি উদাহরণ উল্লেখ করো। নেক্সট, দমনমূলক আইন কাকে বলে? নেক্সট কোশ্চেন, মূল্যবোধযুক্ত যৌক্তিক ক্রিয়া কি? নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। উপযুক্ত উদাহরণ সহ ঐতিহ্যবাহী কর্তৃত্বের সংজ্ঞা লেখো। নেক্সট কোশ্চেন, কর্তৃত্বের সংজ্ঞা লেখো। নেক্সট কোশ্চেন, ডুরখেইমের লেখা যে কোনো দুটি বই এর নাম উল্লেখ করো। নেক্সট কোশ্চেন, যৌথ বিবেক কি? নেক্সট কোশ্চেন, সামাজিক ক্রিয়া দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। নেক্সট কোশ্চেন, সামাজিক সংহতি বলতে কী বোঝায়? নেক্সট কোশ্চেন, শ্রেণী স্বার্থ ধারণা এবং শ্রেণী উদ্ভূত ধারণা কাকে বলে? নেক্সট কোশ্চেন অর্থাৎ শেষ কোশ্চেন, ক্ষমতা কি? এই ছিল আজ আমাদের আলোচনা। এই কোশ্চেনগুলি তোমরা যদি ভালো করে শেষ মুহূর্তে দেখে যাও, অবশ্যই তোমরা কিন্তু 2 মার্কস, 5 মার্কস ও 15 মার্কসের কোশ্চেনগুলি নিয়ে কিন্তু চিন্তামুক্ত থাকবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকমই একটি গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।